সংখ্যা কম, কয়েকটা পরিবারই থাকে এখানে, ওই একটা পূজাই হয় ও আচ্ছা, একটা পূজায়। আমাদের বাজারে। হ্যাঁ, ওটা আমাদের বাজারে। ও, এই ঘটনাটা কবে ঘটছে? কালকে রাতে, মধ্যরাতে। কালকে রাত হচ্ছে 31 অক্টোবর। হ্যাঁ হ্যাঁ, একটু না না, সপ্তাহে। অক্টোবর না, আগস্ট। এই আগস্ট, আগস্ট। হ্যাঁ, হ্যাঁ, আগস্ট। 31 আগস্ট রাত কয়টার দিকে? কয়টার দিকে এটা কেউ বলতে পারে না, কিন্তু সকালবেলা আর কি যায় দেখে মন্দিরের যে ঝাঁপ টাপ এগুলা সব ভাঙে, হ্যাঁ। প্রতিমা ভাঙে। ওইখানে পেট্রোল ছিল, কেরোসিন ছিল, মানে আগুন দেওয়ার চিন্তা ছিল আর কি। কোনো সিসি ক্যামেরা ছিল না ওইখানে? না না, গ্রামের পূজা না, বুঝো না। হ্যাঁ, সেটাই। আচ্ছা, মানে কোনো কিছু আইডিয়া করা যায় না যে আসলে কিভাবে কি হয়েছে? এইটা আসলে ওরকম ভাবে ওইখানে আমাদের মন্দিরের আশেপাশে, হ্যাঁ, হ্যাঁ। শুধু একটা ফ্যামিলি আছে। ওরা তো সন্ধ্যা হলে মনে করো ঘুমায় পড়ে। হুম। মনে করো ওরা বুঝতে পারে নাই, ওরাই সকালবেলা আর কি যায় দেখে মন্দিরের এরকম অবস্থা। ওরাও আতঙ্কে আছে আগের থেকে একটু, সমস্যা ওদের জমি জমা নিয়ে ঝামেলা, সেই জন্য আর কি সন্ধ্যা হইলে শুয়ে পড়ে। আর যেটা করছে এটা লুকায় করছে, মানে একটা জিনিস আছে না যে হুম। হুম। ওই হাঙ্গামা করে এরকম কিছু হুম। আর কি লুকায় করছে। হুম। কোনো তদন্ত কমিটি পুলিশ গেছিল, কিন্তু ওরকম কোনো কিছু না, হয় নাই। পুলিশ পুলিশ কি বলে? পুলিশ গেছিল, মামলা, আমাদের ওই পূজার যে কমিটি আছে এখান থেকে মামলাও করা হয়েছে। কোনো মানে ওরকম কোনো ইয়া নেই, না করার মতোই। ওদের যেমন ওদের মনে ওদের করো কোনো রেসপন্স ওই নেই? মন্দিরে, না না, ও জন্য ধরো ওই মন্দিরে যদি যাইতে চায়, হুম। মানে হুম। এক হলো, মানে আমাদের বাজার দিয়ে যাইতে হবো আর আমাদের এলাকার পিছন দিয়ে আসতে হবো, মানে ও, এই দুইটা রাস্তায় আছে। ওইটা হলো তোমার কাছারির ভিতরে, মানে পুরোটাই কাছারির বাউন্ডারি করা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আসলে তো কাছারির বাউন্ডারি বা টপকে আসতে হবো। আমাদের বাজারে সিসি মানে তদন্ত যদি করতে চায় তাহলে বের হবো, তদন্ত না করতে চাইলে যেমন আমাদের পুরো বাজারে মনে করো পাহারাদার থাকে, সারা রাত পাহারা দেয়। তাহলে ওরা কি একটুর জন্য বুঝে না এই যে এই সাইডে কে ঢুকলো বা কারা ঢুকলো? এটা আসলে বোঝার কথা। এখন এটা আসলে উপজেলা প্রশাসন কিছু করে না? উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসকের কাছে কোনো দরখাস্ত করা হয়েছে? মনে হয়েছে, এমনি ঘুরে জাস্ট শুধু দেখে আসছে, ওরকম কোনো কিছু করে না, ওরকম কোনো কিছু বলাও নাই। ও আচ্ছা। বর্তমান পরিস্থিতি খারাপ, মোটামুটি সব জায়গাতে এরকম ঘটনা ঘটতেছে, অপ্রীতিক ঘটনা। তার মধ্যে আমাদের এলাকায় এরকমই ছিল না। আরেকটা পূজা হওয়ার কথা ছিল আমাদের হুম। এলাকায়, এই বর্তমান দেশের পরিস্থিতির জন্য কাঠাম টাঠাম সব করে ফেলছে। হুম। কিন্তু এখন ওরা পূজা করবো না, মানে যেটা বলে গুচ্ছ গ্রাম হুম। আমাদের হুম। এলাকায়, বুঝছো? হুম। হুম। ওইখানেও আমাদের ইয়ে থেকে সবকিছু করা হয়েছিল, আমাদের বাড়ি থেকে খেতের সব প্রতিমা বানানোর জন্য সবকিছু নিয়ে গেছে। হুম। পরে দেশের বর্তমান পরিস্থিতির জন্য ওরা পূজা বন্ধ করে দিছে, কাঠাম টাঠাম করছে, ওরা এমনি বিসর্জন দিয়ে দিব, কোনো আর কি করবো না। আচ্ছা। আগে থেকে আমাদের মনে করো হাতে গোনা কয়েকটা ফ্যামিলি এদিকে, তো এই জন্য সবাই একটু হ্যাঁ আতঙ্কের মধ্যে আছে। তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো, এর যদি বিচার না হয় তাহলে তো মানুষ আরো। হ্যাঁ, সুযোগ পেয়ে যাবো তো। হুম। এটা আসলে। বিচার হবো না, মানে যতটুকু তাদের কথাবার্তা যতটুকু বুঝায়, মানে যতটুকু শুনছি আর কি, হুম। মানে ও আমাদের যে পূজার সভাপতির মেয়ে, ও ফোন দিছিল, ওর সাথে কথা এলো আমার। কাকে ফোন দিছিল? আপনাকে মানে ফোন দিছিল? থানায় তোমারে ফোন দিছিল? আমার সাথে কথা হ্যাঁ হয়েছে। ও হ্যাঁ। মেয়ে ঢাকাতেই বিয়ে হয়েছে, বিয়ের আচ্ছা। এদিকে থাকে, ও। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদিকে থাকে। আমার সাথে অ্যাড্রেসে পরে ফোন দিল, দিয়ে বললো ওর মা নাকি গেছিল,
ইয়া শ্রীবর্দী থানায় ওরকম শ্রীবর্দী কোনো থানা। ইয়া নাই। ও, আচ্ছা। সমস্যা এটা ধরতে পারলে তো সব থেকে বেশি ভালো হতো, কিন্তু এটা অনেক গভীর রাতে করছে, আর গ্রামে ইদানিং কারেন্ট থাকে না বুঝছো, হ্যাঁ হ্যাঁ। মানে পুরো কারেন্ট ছিল না, রাতে তো সারা রাত কারেন্ট থাকে না। হুম। তার মধ্যে আগে তোমার লাইনের যে কারেন্টের লাইন ওটা কেটে রাখছিল মন্দিরের, ও, যাতে লাইট দিলে বড় লাইট লাগানো ছিল, ও, লাইট কেটে মানে কারেন্টের লাইন কেটে রাখছিল। ও, আচ্ছা। পেট্রোল মানে উনি ফ্লোরে ঢালা ছিল, হুম। মানে আগুন লাগানোর চেষ্টা এটা করছে। কি শ্রীবর্দী থানার কি গ্রামের নাম কি? শ্রীবর্দী থানায় গ্রামের নাম হলো ভাইডাঙ্গা। ভাইডাঙ্গা। আর তোমার ইউনিয়ন হলো রানী শিমল ইউনিয়ন। রানী ভাইডাঙ্গা পোস্ট রানী শিমল। রানী শিমল। আমি তোমার ঠিকানাটা দিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার হলো পোস্ট অফিসের সাথেই। পোস্ট অফিসের সাথেই। হুম। আচ্ছা। রানী শিমল ভাইডাঙ্গা পোস্ট অফিসের সাথে, ভাইডাঙ্গা বাজার লাগবা। ভাইডাঙ্গা বাজার। আচ্ছা। ভাইডাঙ্গা বাজার পোস্ট অফিসের সাথে। ভাইডাঙ্গা বাজারে মন্দির কয়টা আছে? দুর্গা মন্দির? এটা তো অনেক আগে এই মন্দিরে পূজা করতো আমগো দাদুরা, দাদুর বয়স থেকে পূজা করতো। আচ্ছা। এটা আরো অনেকগুলো আছে, আশেপাশে অনেকগুলো মন্দির আছে, যেমন মনে করো আমাদের পার্শ্ববর্তী গ্রামে আছে, হুম। মানে আশেপাশে অনেক পূজা হয়। আচ্ছা। যেমন ধরো ইয়েতে হয় শিমুলকুচির এদিকে হয় হলো দুইটা পূজা, আবার তোমার এদিকে হয় চৌরাস্তার এদিকে হয় হলো দুইটা পূজা, চারটা পূজা, মানে একটু গ্রামের ভিতরে ভিতরে আর কি পূজা হয় অনেকগুলো। আর আমাদেরটা মনে করো একদম বাজারের ভিতরে পূজা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি একটু দেখি এটা আসলে আমি তো আসলে কি করতে পারবো জানি না। দেখি আমি কয়েকজনের একটু তাদের মেসেজ দেই, যারা এই নিয়ে আছে। আমরা তো মোটামুটি যখন শাহবাগে আন্দোলন করলাম বেশ কয়েকজন ছিলাম, তো বেশ কয়েকজনের সাথে যোগাযোগ হয়েছে। তারপরে আমাদের তারা ডাকছিল, বিভিন্ন প্রোগ্রামে আমরা গেছি। এখন দেখি তারা কি কোনো ব্যবস্থা নিতে পারে কিনা। এটা অনেক জায়গাতেই বলা হয়েছে বুঝছো, হুম। আমাদের ইয়েতেও শেরপুরের একটা হিন্দু মহাজোট আছে, এখানেও হুম। জানানো হয়েছে। আসলে ওরকম রেসপন্স কোথাও নাই, এটাই হলো সমস্যা। আচ্ছা, আমরা হিন্দুরা একটা জিনিস ঘটনা ঘটলে 10 বার ভয় পাই হুম। সাহস করে বলার থেকে, হ্যাঁ মানে এই জিনিসটা আর কি বুঝলাম। হ্যাঁ, সেটাই তো। ম্যাক্সিমাম ছেলে আমাদের এদিকে যে 4-5টা ঘর আছে, 4-5টা ঘরের মধ্যে ম্যাক্সিমাম ফ্যামিলি হলো চুপ, মানে কিছু একটা সাহস করে বলার যে এরকম ঘটনা হইলো কেন আমাদের এলাকায়, মানে এরকম করে বলার মতো ওরকম কেউ না। সবাই আর কি ভয়ে আছে, এটি হলো বড় সমস্যা। তার মধ্যে আমাদের বাড়িতেও তো মনে করো 4-5 দিন খুব খারাপ অবস্থাতেই আমরা ছিলাম। আমাদের বাড়িতে 4-5 দিন কাকা বাবা কেউ ঘুমায় না, এরকম একটা অবস্থা ছিল। আমি তো এই সময় বাড়িতে ছিলাম। হুম। আসলে হচ্ছে কি, এর প্রশাসনের আওতায় নিয়ে আসতে পারলে সব থেকে ভালো হইতো। মনে করো যে কোনো একটা ঘটনা ঘটলে ওদের যদি মানে এই যে আজকে একটা ঘটনা ঘটছে, এদের যদি তদন্ত না হয়, এদের যদি বিচার না হয়, পরবর্তীতে তো ওরা সাহস পাবে, যারা ভাঙছে তারাই এই কাজ করবে আবার। হ্যাঁ, আর যদি উপযুক্ত আর তার বিচারও সাথে না আরো হয়, 2 জন। প্রশাসনের আন্ডারে হ্যাঁ দিলাম, উপযুক্ত বিচারও যদি না হয়, তাহলে তো হ্যাঁ, তাইলেও সেম, ওরা পরবর্তীতে আবার করবে। ওইটাই, এটাই হলো মানে এটাই হলো সব থেকে বড় সমস্যা। হুম। আচ্ছা।